I have a plan for the people of my country, for my country. বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 9 জানুয়ারি রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। গত 30 ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এতে দলটির চেয়ারম্যান পদ শূন্য হয়। এরই পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। রাজনীতিতে তারেক রহমানের আনুষ্ঠানিক যাত্রা শুরু 1988 সালে। বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সাধারণ সদস্য হিসেবে তার নাম তালিকাভুক্ত হয়। জাতীয় রাজনীতিতে তার প্রভাব দৃশ্যমান হতে শুরু করে 2001 সালের জাতীয় নির্বাচনের সময় থেকে। ওই সময় বিএনপির নির্বাচনী কৌশল ও মাঠে দলকে সংগঠিত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল তার। 2002 সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মনোনীত হন তারেক রহমান। 2009 সালে দলের 5ম জাতীয় সম্মেলনে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। ওই বছরের 7 মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। দীর্ঘ 18 মাস কারাবাসের পর 2008 সালের সেপ্টেম্বরে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হলে লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। যুক্তরাজ্য থেকে প্রযুক্তির মাধ্যমে দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দল পরিচালনা করতেন তিনি। দীর্ঘ 17 বছর পর 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।